গার্লফ্রেন্ডটাকে আমি দেখলাম কার সাথে দেখি এটা অন্য ছেলের সাথে ছেলেটাকে ভাই চিনি না কিন্তু তোর থেকে ভাই দেখতে খুবই ভালো ঠিক আছে সে তো ভালো হবে তো তোর ব্রেকআপ কবে হবে? হয়ে গেছে নাকি আমি জানি না ব্রেকআপ হয়ে গেছে কথা বলিস না আমার জানা নেই না দেখে এলো সাবির হ্যাঁ বল ভালো ভাই কি ভাই সব কি খবর কেমন আছিস বল তারপর এই ঘোরাফেরা করে চা পানি খেয়ে এলাম। তোমাকে তো অনেকক্ষণ ফোন করা হচ্ছে কোথায় গিয়েছিলে? ওই একটা জায়গায় সন্ধানে লেগে গেছিলাম একটা কিসের সন্ধান গো? কোথায়? কি একটা শুনলাম পুরাতন বাড়ি আছে ওই ইয়েতে শ্রীরামপুরে হসপিটালের পাশে একটা পুরাতন বাড়ি আছে না মনে হচ্ছে ওই জায়গাটা কথা ওই হসপিটালের কথা বলছি ওই হসপিটালের পাশে এই ওই ভাই তুই যে জায়গাটার কথা বলছিস ঠিক আছে ওই বাড়িটার হসপিটালের পেছনেই তো মানে পাশেই বলতে গেলে ঠিক আছে পেছনে তুই যে বাড়িটার কথা বলছি ম্যাক্সিমাম 80 থেকে 90 বছর বয়স হয় বাড়িটা ঠিক আছে বাড়িটার 90 বছর বয়স আছে তুই এখানে কি কারণে কিসের সন্ধান পেয়েছিস? আমি শুনলাম নাকি ওই জায়গাতে আমাদের ছেলে আত্মা সব বলা হওয়া করছি আর আমার তো ওই সব দিকে একটু ইন্টারেস্ট বেশি জানো এক্সপেরিমেন্ট করি মানে তুই কি বলতে চাচ্ছিস ওখানে গিয়ে? আমার মনে হচ্ছে নেই আমার মনে হচ্ছে ওখানে কিছু নেই লোকে যে বলছে যাচাই করতে চাই আমি যাবো ভাবছি যাবে না ভাই এত রাত্রিরে আমরা তোরা এখনো ভূতে বিশ্বাস করিস? না ভাই এত রাত্রিরে জামানা চলে গেছে। আরে ভূতের কথা বাদ দে না ঘরেতে একটা সাপ থাকলো তাহলে কি হবে? দেখ তোকে একটা কথা বলি ভাই ঠিক আছে ওই যে বাড়িটার কথা বলছে ভাই শোন ওই জায়গাটার বাড়িটার কথা বলছে না সেই বাড়িটা হচ্ছে ম্যাক্সিমাম 90 থেকে 80 বছর ঠিক আছে তুই 100 বছরই ভাব 100 বছর পুরনো বাড়ি সেই বাড়িটার মধ্যে কিছু থাকবে না কি গ্যারান্টি আছে? তার লেগে তো আমি এক্সপেরিমেন্ট করতে চাই তুই এক্সপেরিমেন্ট করতে চাইছিস ভাই তুই এক কাজ কর আমরা যেতে পারবো না তুই যদি ভাই তুমি যাবে আমি যাব না ভাই যেও না ভাই আরে যাও না আমি শুনেছি ওখানে নাকি অনেক সুইসাইড করেছে তুই আসে যাস না ওখানে যেও না ভাই অনেক কেস আছে ভাই ডেঞ্জারের জায়গা আমার কিন্তু খোঁজ নিতে হবে ভাই আমার কথা শোনো ভাই যেও না আমি কি বলছি শোনো আর চতা তোমাদের যেতে হবে না ভাই যাবে বলছি আমরা না ভাই দুজনকে দেখে আসি না আমার কাকা আমাকে বলেছিল অনেক সবাই আত্মহত্যা করেছে যাস না ওখানে যাবো গিয়ে হসপিটালের পেছনে ঠিক আছে ওখানে তো লাস্ট কাটা মানে কি পোস্টমর্টম ঘরও তো হতে পারে হ্যাঁ ওই ঘরটাতে যে বলছিল আগে নাকি বডি মরে গেলে ওই ঘরটাতে আমি কি বলছি আমি যেটা শুনলাম ওই ঘরটাতে নাকি আগে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেলে মানে লাস্ট ওই ঘরটাতে রাখ তো এখন নাকি বলছি ওই ঘরটাতে আত্মার বসবাস আছে তো আমি ওই জিনিসটা এক্সপেরিমেন্ট করতে চাই সত্যির আছে না নেই তোমরা যাবে না তোমাদের জানে ভয় আছে আমি সেটা জানি এই ভাইয়ের খবর পেয়েছি বলে আমি আরো এলাম ভয়ের ব্যাপারটা না হচ্ছে এত রাত্রিরে যায় দিনের বেলা বললে এত রাত্রিরে ভাই আমরা যেতে পারবো না রাতের বেলাতেই তো বুঝতে পারবো আছে না নেই না দিনের বেলা বললে আমি যেতাম রাত্রিবেলা যেতে পারবো না ভাই ভাই যেতে হবে না আমরা যাই ভাই যেও না তুমি আমরা যাই সব কিছু মার ভাই তুমি যাবে চল ভাই যেও না ভাই চল না ঠিক আছে ভাই কি আছে ওই ছাড় ওর যাচ্ছে যেতে ভাই সাবধানে যাবি কিছু হলে ভাই ফোন করবি আচ্ছা ঠিক আছে তোদের একটু বেশি ভয় জানি হ্যাঁ আমাদের ভাই এখনো বলছি ভাই যেও না ভাই আমরা যেতে পারবো না খবর বিপজ্জনক জায়গা ওটা ভাই যেও না তোদের আমি প্রমাণ করে দেবো যে ঘুরেও দেখাবো যে ঠিক আছে ভাই চলো ভাই ওঠো আরে না রে যাই যাচ্ছি সে পরে এসে আমি তো বলছি তারপর বল ওই যে ফাই পাচ্ছে না কোথাও তো ভাই ঘরটা না কি রে ভাই ঘরটা ঠিক আছে চল মনাই গায়ে কি কোনো পড়লো যেন গায়ে কি কোনো পড়েছে কি একটা যেন গেল আমারও যেন মনে হলো
একটা গেল রে সেটা আমি এক্ষুনি দেখলাম আমার সাথে সামনে দেখে একটা গেল আয় না আগে আয়। সত্যি রে অনেক বছর পুরো না 80-90 বছর পুরাতন বাড়ি। ওই ভাই গেটটা দিল না ভাই ওই হাতটা দিল না ভাই চাবি কই রে চাবি ফেলে রেখে এলি না তো তাড়াতাড়ি চ হ্যাঁ সেটাই তো ওদের দেখা পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ওই সাবিত তো আসছে মনে হচ্ছে। ভাই ভাই হাত ধরে পুরো ঘরে টেনে নিয়েছিল। ভাই তোমাদের বলেছিলাম ভাই জিও না ওখানে আমি চেষ্টা করে দুয়া করে বেরিয়ে ছিটকে চলে এসেছি দেখে নিয়ে কি করে জানবো যে এরকম হবে ভাই তোমাদের মানা করা হলো আমি তোকে বলেছিলাম মানা করা হলো গেলে কেন পারবো না। ওই ভাই আমার দেখে লিখে চলে বলো আমাকে যা ভাবে হাত টেনেছিল ভাই সত্যি বলে আমি তো ভাবলাম দিচ্ছি ওকে কেউ নিয়ে আমাকে চলে যেন গেল। মনে হলো কে এরকম করে টেনে নিয়ে গেল খুব পুরো বাঁচান ছিটকে বেঁচেছে আজকে। ছিটকে পুরো ঘরে ফেলে দিল বাঁচান, আমাকে খুব বাঁচান বেঁচেছে। তারপরে পেছনে গিয়ে আমাকে ধরে নিয়ে এলো তারপরে আমার মনে হচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু রাজ আছেই আছে মারা আছেই আছে পুরো আছেই তো আমি ভাই, বলে দিলুম, ওই জন্য আমি বিশ্বাস করিনি বলে আজকে আমাকে দেখেছি কিন্তু হ্যাঁ এর পর্দা ফাঁস সকালে এসে করবো কাজ ভাই, তাহলে সকালে আসলি তোরা তোরা ফালতু বিপদ মাথায় নিয়ে আসলি ঢুকার আর তুই তো বললি যে ভূত ঢুকার ভূত বলে আমি কিছু হয় না আমি আর যাবোই না আমি কি বলছি ঢুকার সাথে সাথে পেছন দিয়ে যেন কে গ্রিলটা ধরাম করে ফেলে দিল এ তো কিরকম হয়ে গেল গ্রিল দেয়নি সত্যি তোদের আমি বারণ করেছিলাম তোরা যাস না। তোমাদের তুই আমরা তো ভাই বারণ তুই তো করেছি। ভাই ওই যে তুই আমার- বললি যে তুই বললি না ভূত ভূত কিছু হয় না তোকে বলেছিলাম আমি বিশ্বাস করি সত্যি ওখানে আছে হ্যাঁ বিশ্বাস করলি তো সত্যি। হ্যাঁ ওই জন্য বলে যে সত্যি আছে। বিশ্বাস করতে হয়। ঠিক আছে ওই জন্য বলে আমি আর বিশ্বাস যাবো করতে না হয়। সত্যি আছে ওখানে মনে থাকলে আমি বিশ্বাসই করতাম না মনে থাকলে দ্বিতীয়বার ওই জায়গায় যাবি। আমি আর যাবো না সাবির সাবির রে ওই সাবির সাবির